ভালো থাকায় কিছুটা কমেছে মাছের দাম। খুচরা বাজারে কেজিতে 20 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। তবে চুয়াডাঙ্গার বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, পটল ও করলার দাম। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক চক্রবর্তী। প্রথমেই রামিম, আপনার কাছে যাব। কোন মাছের দাম কতটা কমলো, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, মূলত কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে মাছের যে দাম সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিশেষ করে রমজানের যে শুরুটা ছিল সেই শুরুতে কিন্তু কিছুটা দাম বেশি ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে মাছের সরবরাহ ভালো হতে শুরু করে এবং তারপরে কিন্তু দাম অনেকটাই কমে আসে। এখানে আমরা গলামারি বাজারে এসেছি এবং এই বাজারে এসে যেটি দেখলাম যে এখানে কিন্তু খুচরা পর্যায়ে যে মাছ রয়েছে সেই মাছের দাম কিন্তু বেশ অনেকটাই কম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে এখানকার বিক্রেতাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে এখানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় ক্রেতা সমাগম অনেকটাই কমে এসেছে এবং যার ফলে কিন্তু অনেকেই বেশ কম দামে কিন্তু মাছ ছেড়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এখানে আপনি যে তেলাপিয়া মাছটি দেখছেন এটি কিন্তু বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া কিন্তু এর আগে আমরা দেখেছি যে 230 টাকা থেকে 250 টাকা প্রতি কেজি বিক্রি করা হয়েছে। তবে আজকে কিন্তু এই মাছগুলো বিক্রি করা হচ্ছে মাত্র 200 টাকা করে প্রতি কেজি। এর পাশাপাশি বাজারে ইলিশ দেখেছি আমরা, ইলিশের সংখ্যা কিন্তু অনেকটাই কম। তারপরেও কিন্তু ইলিশের দাম কিন্তু খুব বেশি রাখছেন না এখানকার বিক্রেতারা। ছোট সাইজের যে ইলিশগুলো এগুলো কিন্তু 800 থেকে 900 টাকা প্রতি কেজি বিক্রি করা হয়েছে এর আগে, কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু মাত্র 600 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাজারে প্রচুর পাঙ্গাস আমরা লক্ষ্য করেছি। চাষের যে পাঙ্গাসগুলো সেগুলো কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 160 থেকে 170 টাকার মধ্যে। এর পাশাপাশি বাজারে কিন্তু চাষের যে শিং মাছ রয়েছে, কই মাছ রয়েছে, সব কিছুরই দাম কিন্তু কিছুটা কমেছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে চাষের মাছের সরবরাহ কিন্তু বাজারে অনেকটাই ভালো রয়েছে এবং তার পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু বাজারে রয়েছে। বিশেষ করে বাজারে কিন্তু ক্রেতা একটি বড় প্রভাব ফেলে এবং ক্রেতার সমাগম কিন্তু বেশি থাকলে বাজারে বিক্রয়ও বেশি হয়ে থাকে এবং সে সময় কিন্তু দাম অনেকটাই স্থিতিশীল থাকে বা সে সময় কিন্তু বাজারে চাহিদা বাড়লে কিন্তু দাম কিছুটা বেড়ে থাকে। তবে এক্ষেত্রে রমজানের ঠিক শেষের দিকে এসে কিন্তু চাহিদা অনেকটাই কমে যায় বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে মূলত 15 রমজানের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাজারে ক্রেতা সমাগম কমতে থাকে এবং এই সময়টাতে কিন্তু দাম অনেকটাই কমে যায়। এবং এখানে কিন্তু বাজারে যে ধরনের মাছ রয়েছে, বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে, চাষের মাছের যে পরিমাণগুলো সেটি কিন্তু অনেকটাই বেশি রয়েছে, চাষের মাছের যে পরিমাণ। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে নতুন মাছ কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন মাছে বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছেয়ে যাবে পুরো বাজার এবং দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। শাফিন, সবজির বাজারে যাব। অনেক বলবেন চুয়াডাঙ্গার বাজারে সবজির দাম বাড়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন, বাজারে সবজি সরবরাহ কেমন আছে? শাফিন, আসলে প্রতি সপ্তাহে নয়, প্রতিদিনই আসলে সবজির দাম প্রতিনিয়ত চুয়াডাঙ্গাতে বাড়ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে যেই বেগুন গত পরশুদিন ছিল ৭০ টাকা কেজি, সেই বেগুন কিন্তু আজ একদিনের ব্যবধানে ১০ টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা। পাশাপাশি আ আ করলা এবং আমি যদি পটলের কথা বলি, সেই করলা এবং পটল ১৫ টাকা কেজিতে বেড়ে আজকে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা। পাশাপাশি আ লাউ প্রতি পিচ বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে আজকে ৪০ টাকা। পাশাপাশি আ সজনের যে ডাঁটা, সেই সজনের ডাঁটা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। তো সবকিছু মিলে শুধু এই সবজিগুলোই নয়, আ সব ধরনের সবজির দামই আসলে ঊর্ধ্বমুখী। কেজি প্রতি প্রতিদিনই ৳৫ ৳৮ ৳১০ দরে আসলে এসব সবজির দাম বাড়ছে। চুয়াডাঙ্গার বিষয়ে যদি সবজির বিষয়ে আপনি জানেন শাফিন, যে সবজির উৎপাদন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ভালো। কারণ যে পরিমাণ সবজি এখানে উৎপাদন হয়, সেই সবজি চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গার আশপাশের যে উপজেলা আছে সেখানগুলোর যে বাজারের চাহিদা, সে বাজারের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় আসলে সরবরাহ হয়। তারপরেও আসলে মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে বাজার
বাজারে আসা পর্যন্ত মাত্র কয়েক হাত বদলেই আসলে এই সবজির দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন যারা ক্রেতা আছে, সাধারণ ক্রেতা, তাদের কথা হয়েছিল। তারা বলছে যে মাঠ পর্যায়ে এবং বাজারগুলোতে আসলে যা প্রশাসনের তদারকি একেবারেই কম। বিশেষ করে রমজানের শুরু থেকেই কিন্তু সবজির দাম প্রতিদিনই আসলে ৫ টাকা, ৮ টাকা, ১০ টাকা দরে আসলে বেড়েই চলেছে। এই প্রশাসনের তদারকি কম বলেই আসলে এই যারা অসাধু বিক্রেতা আছে তারা কিন্তু এইসব সবজির দাম বাড়ছে। আর বিক্রেতারা বলছে যে বাজারে সবজির সরবরাহ কম থাকায় আসলে প্রতিদিনই আসলে সবজিগুলোর কেজি প্রতি দাম বাড়ছে। তো মাঠ পর্যায়ে প্রশাসনের তদারকি বাড়ানোর কথাগুলো, দাবিগুলো জানিয়েছে যারা সাধারণ ক্রেতা আছে তারা। শাপিন, আমার কাছে সবজির পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। শাপিন। চুয়াডাঙ্গার সবজির বাজার থেকে অনেক চক্রবর্তী, এর আগে খুলনায় মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন রামিম চৌধুরী।